হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাইকের খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 10,000 কিলোমিটার পর পর আপনার বাইকের কোন জিনিসগুলো গ্রিজিং করতে হয়, কোন জিনিসগুলো আপনাকে পরিবর্তন করতে হবে, কোন জিনিসগুলো আপনাকে মেনটেন্যান্স করতে হবে, সেক্ষেত্রে আপনার বাইকটা ভালো থাকবে। এগুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্রথমে যদি আমি বলি, বাইকের কিছু বেয়ারিং থাকে, স্পকেটের বেয়ারিং, সামনে চাকা পিছনে চাকা, এবং এই বেয়ারিংগুলো আপনি একটু চেক আপ দিবেন। যদি বেয়ারিং এর অবস্থা খারাপ থাকে সেক্ষেত্রে এগুলো পরিবর্তন করে নেবেন। আর বেয়ারিং তো মেনটেন্যান্সের কিছু নাই। এবং ব্যাক চেসের বুস্টটা যে থাকে, বুস্টটা চেক দিবেন। বুশের অবস্থা যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন করবেন। আর যদি মোটামুটি ভালো থাকে তাহলে খুলে ভালোভাবে ফিক্স করে নেবেন। এবং 3 নম্বর হচ্ছে আপনার বাইকের যে বল রেসারটা থাকে, বল রেসারটা খুলে ভালোভাবে আবার অ্যাডজাস্ট করবেন নতুন করে গ্রিজিং দিয়ে, সেক্ষেত্রে কিন্তু বাইকটা ভালো থাকবে। 4 নম্বর হচ্ছে আপনার বাইকের যে টাঙ্কিটা থাকে, ফুয়েল ট্যাঙ্ক এবং ফুয়েল পাম্প এবং ফুয়েল পাম্পের মোটর, এগুলো সব কিছু ভালোভাবে ক্লিন করে নেবেন। এবং 5 নম্বর হচ্ছে থ্রোটল বডি। থ্রোটল বডি একটা বাইকের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট। আপনার থ্রোটল বডি যদি ভালো থাকে সেক্ষেত্রে বাইকটা আপনাকে ভালো সার্ভিস দিবে। ইনিশিয়াল রেডি পিকআপ বলেন, আরপিএম মেনটেন্যান্স বলেন, সবকিছু পারফেক্টলি থাকবে। তো এই থ্রোটল বডি যদি ঝামেলা থাকে বা ক্লিন ঠিক মতো না করেন, এটাতে যদি ভালোভাবে কার্বনগুলো পরিষ্কার না করেন এবং ময়লাগুলো জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু থ্রোটল বডি কখনোই আপনাকে পারফেক্টলি একটা স্মুথলি সার্ভিস দিবে না। তখন কিন্তু আপনার বাইকের আরপিএম হোল্ড হয়ে থাকবে, আরপিএম আপ ডাউন হবে অনেক স্লোতে। তো অবশ্যই আপনি 10,000 কিলোমিটার পর চেষ্টা করবেন আপনার থ্রোটল বডিটা ভালোভাবে ক্লিন করার জন্য। 6 নাম্বার হচ্ছে আপনার যদি স্পোর্টস বাইক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই রেডিয়েটরের যে ওয়াটারটা থাকে, ওয়াটারটা অবশ্যই পরিবর্তন করে নেবেন। কারণ এই ওয়াটারের কিন্তু একটা নির্দিষ্ট টেম্পার থাকে। 10,000 কিলোমিটার পর এটা পরিবর্তন করা উচিত প্রত্যেকটা স্পোর্টস বাইকের জন্য। আর আপনার যদি নন স্পোর্টস বাইক হয় সেক্ষেত্রে আপনাকে ইঞ্জিন অয়েল স্টেন এটা পরিবর্তন করতে হবে, ক্লাস সাইড কভারের ভিতরে যেটা থাকে। 7 নাম্বার হচ্ছে আপনার বাইকের চোখ সেন্সর অথবা চোখ কেবল। তো এই সেন্সর বা কেবল দুইটা আপনার স্পোর্টস নন স্পোর্টস বাইকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা ভালোভাবে খুলে গ্রিস করতে হবে। ফাইচা থাকলে এটা অবশ্যই পরিবর্তন করে নিতে হবে। আর চোখ সেন্সরের মাপ অবশ্যই আপনার সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দিতে হবে। এবং প্রতি 10,000 কিলোমিটার পর আপনার পিছনের চাকার এবং সামনের চাকার যে মাস্টার সিলিন্ডার থাকে ব্রেকের, এগুলা খুলে ভালোভাবে সিলগুলা পরিষ্কার করে নতুন করে গ্রিজিং করে আবার ফিটিং করতে হবে। সেক্ষেত্রে ব্রেকিং এ আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।